রবীন্দ্রনাথের গানে আজন্ম নিবেদিত এক শিল্পীর নাম মিতা হক। রবীন্দ্রনাথের গানই ছিল যার জীবনের একমাত্র ব্রত। রবীন্দ্রসঙ্গীতের অমীয় ধারায় নিজেকে সিক্ত করার পাশাপাশি পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীদের মাঝেও ছড়িয়ে দিয়েছেন তার সঙ্গীতলব্ধ জ্ঞান। 1962 সালের 6 সেপ্টেম্বর ঢাকায় জন্ম হয় মিতা হকের। সঙ্গীতপ্রেমী পরিবারে বড় হওয়ায় গানের জন্য আলাদা কোনো স্কুল বা একাডেমিতে ভর্তি হতে হয়নি তাকে। তার চাচা দেশের সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক ও রবীন্দ্র গবেষক ওয়াহিদুল হক। প্রথমে চাচা ওয়াহিদুল হক এবং পরে ওস্তাদ মোহাম্মদ হোসেন খান ও ডক্টর সঞ্জিদা খাতুনের কাছে বাড়িতেই গান শেখেন তিনি। মাত্র 11 বছর বয়সে বার্লিনে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশু উৎসবে অংশ নেন তিনি। 1977 থেকে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে নিয়মিত সঙ্গীত পরিবেশনা করেন তিনি। মিতা হক ছিলেন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সর্বোচ্চ গ্রেডের তালিকাভুক্ত শিল্পী। তার একক অ্যালবামের সংখ্যা 25টি, এর মধ্যে 14টি ভারত ও 11টি বাংলাদেশ থেকে প্রকাশিত হয়। সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 2016 সালে শিল্পকলা পদক এবং 2020 সালে 21 পদকে ভূষিত হন তিনি। সুরের এই মহান সাধক সুরতীর্থ নামে একটি সঙ্গীত প্রশিক্ষণ দল গঠন করেন, যেখানে তিনি পরিচালক ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন। পাশাপাশি ছায়ানটের রবীন্দ্রসঙ্গীত বিভাগের প্রধান হিসেবে গান শিখিয়েছেন বহু দিন ধরে। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদে প্রথমে সাধারণ সম্পাদক ও পরবর্তী সময়ে সহসভাপতির দায়িত্ব পালন করেন তিনি। ব্যক্তিগত জীবনে মিতা হক অকাল প্রয়াত স্বনামধন্য অভিনেতা ও পরিচালক নাট্যজন খালেদ খানকে বিয়ে করেন। তাদের একমাত্র সন্তান ফারহিন খান জয়িতা। বাঙালি সংস্কৃতির শুদ্ধতায় নিমগ্ন এই শিল্পী অসাম্প্রদায়িক চেতনাকে শুধু ধারণ ও লালনই করেননি, নিরন্তর সচেষ্ট ছিলেন তার বিকাশেও। সম্পৃক্ত ছিলেন শিল্প সংস্কৃতির নানান ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে। 2011 সালের 11 এপ্রিল প্রয়াত হন এই গুণী শিল্পী। মৃত্যুর আগে দীর্ঘ 5 বছর কিডনি রোগে ভুগছিলেন তিনি। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। শত চেষ্টাতেও ফেরানো যায়নি তাকে। নিরলস চেষ্টা ও অদম্য ইচ্ছাশক্তিকে আঁকড়ে ধরে সঙ্গীত সাধনায় নিমগ্ন উজ্জ্বলতম এই নক্ষত্র সেদিন হারিয়ে গেলেন চিরতরে।